হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আফটার সো লং ডে। আজকে আমরা ট্রেনে করে যাচ্ছি গ্রিন সিটি রাজশাহীতে। আমাদের ট্রেন যেহেতু আধা ঘন্টা পর আসবে, সো এর ফাঁকে আমরা কিছু চা নাস্তা করে নিলাম আর দুজন অপেক্ষা করছি ট্রেনের জন্য। ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস 26 মিনিট লেটে আমাদের স্টেশনে এসে পৌঁছেছে। তো আমরা এখন আমাদের নিজস্ব বগি খুঁজছি। আমাদের বগিটা ছিল ইও বগি। অনেক ভিড় টপকিয়ে ফাইনালি আমরা আমাদের বগিতে উঠে পড়েছি। আমরা যাচ্ছি আমাদের সিটে। আবারও সেই ভিড় টপকিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সিটের দিকে। তো আমাদের সিটে যাওয়ার পরে আমাদের যে সিট নাম্বারটা ছিল সেটাতে দেখি দুজন বসে আছে। তো ওনাকে বলার পর ওনারা উঠে যায়। এরপর সিটে বসে কিছুক্ষণ রিল্যাক্স করলাম। তারপর বাইরের মনোরম পরিবেশ দেখার জন্য গেটে চলে গেলাম। তো রাজশাহীতে যাওয়ার জন্য যে পথগুলো অতিক্রম করা লাগে সেটা এমন সুন্দর যে নিজের চোখে না দেখলে আসলে এই জিনিসটা আসলে বোঝানো যায় না। আমরা এখন আছি হচ্ছে ঈশ্বরদী জাংশনে। এখানে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে। এইখান থেকে আমরা প্রয়োজনীয় কিছু জিনিস যেমন পানির বোতল এগুলো কিনে আবার আমরা ট্রেনে পড়েছি এবং নিজস্ব বগির দিকে রওনা হয়েছি। আমার কাছে এই ট্রেনের ভ্রমণটা খুবই আরামদায়ক ছিল এবং খুবই সাশ্রয়ী ছিল। আমাদের সিরাজগঞ্জ থেকে রাজশাহী যেতে খরচ হয়েছে 155 টাকা মাত্র। কথা বলতে বলতে চলে এসেছে আমাদের পেয়ারা মামা। ওনার থেকে 20 টাকার পেয়ারা নিয়েছিলাম আমরা। তো এইরকম সময় এরকম একটা খাবার আসলেই খুবই ভালো লাগছিল আমাদের। এরপর দরজার পাশে গিয়ে দুপাশের প্রাকৃতিক সেই মনোরম পরিবেশগুলো উপভোগ করতে থাকলাম। এরই মধ্যে কিছু সাহসী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলাম। খুবই ভয় ছিল, তো এই সাহসী পদক্ষেপটা সবাই চেষ্টা করবেন না। ফাইনালি আমরা চলে এসেছি রাজশাহী রেল স্টেশনে। তো আমাদের ট্রেন 26 মিনিট লেট ছিল, এর জন্য হচ্ছে আমরা 26 মিনিট পরে রাজশাহী রেল স্টেশনে পৌঁছাই। তো রাজশাহী রেল স্টেশনটা খুবই সুন্দর ছিল, খুবই একটা স্মার্ট একটা রেল স্টেশন ছিল। স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো রিকশা নিয়ে আমরা হচ্ছে আমাদের হোটেলের দিকে রওনা হয়েছি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন।